গুড মর্নিং, আপনাদের সবাইকে ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওতে। এখন আমি আছি জলদাপাড়া ন্যাশনাল পার্কে। জলদাপাড়া ন্যাশনাল পার্কে একদম ভেতরে, মানে জাস্ট ন্যাশনাল পার্কে ঢোকার মুখে আমি যেই রিসোর্টটাতে আছি সেই রিসোর্টটার নাম হচ্ছে হলং ইকো ভিলেজ রিসোর্ট। হলং ইকো ভিলেজ রিসোর্টটা আমি আপনাদেরকে আজকে একটু ঘুরে দেখাবো। চলুন দেখা যাক। এই গেট দিয়ে ঢুকতেই এই রাইট সাইডে হচ্ছে কিচেন বা ডাইনিং রুম বলতে পারেন। এইখানটাতে এই হচ্ছে কটেজগুলো, পাশে বাদিকেও কটেজ। এখানে সুন্দর ক্যাম্পফায়ার করার জায়গা। ওইখানটা বসেও খাওয়া দাওয়া করা যায়। এখানে পার্কিং এরিয়া, এগুলো সব কটেজ। এখান দিয়ে আমি এবার ভেতরের দিকে যাচ্ছি। পরপর সব কটেজ, এক একটা কটেজে দুটো করে রুম দেওয়া আছে। আজকে পুজোর সময় তো বলে প্রচুর গেস্ট, ভর্তি পুরো রিসোর্টটা। এরকম বসে সন্ধেবেলা আড্ডা মারার জায়গা। দিদিকা ঘুরে বেড়াচ্ছে। এখানেও বনফায়ার করার জায়গা আছে। আচ্ছা, এখানে একটা, যদিও জল এখন নেই, এটা ক্লিনিং করেছে। এখানে জল থাকে, মাছ ছাড়া থাকে। আচ্ছা, এই অবধি হচ্ছে কটেজের পাকা বাড়ি, মানে একদম সুন্দর সাজানো গোছানো। এবার মজার ব্যাপারটা হচ্ছে, এই কটেজ থেকে আমরা এই পেছনের দিকে চলে এসেছি পাকা বাড়ি। এই হচ্ছে জঙ্গল, এই হচ্ছে জঙ্গল। আরও মজার ব্যাপার, আমি কোথায় ছিলাম এখানে। আমি যেখানে ছিলাম সেটা আপনাদেরকে একবার দেখাচ্ছি। এই কটেজের যে ওনার, তার এই জঙ্গলের মধ্যে, মানে একদম ব্যাক সাইড বলতে পারেন, তার একটা নিজের বিল্ডিং আছে। মানে সেই বিল্ডিংয়ে থাকেন। কলকাতার বাসিন্দা, এখানে জমি কিনে রিসোর্টটা গড়ে তুলেছেন তিল তিল করে লাস্ট 21 ইয়ার্স ধরে। তো এই যে পেছনের পার্টটাতে উনি থাকেন। আমি দেখাচ্ছি উনি কোথায় থাকেন এবং কেন দেখাচ্ছি, কারণ উনি থাকেন দোতলায়। উনি নিচে একটা দুটো ঘর করেছে। পুজোর সময় রুম অ্যাভেলেবিলিটি খুব কম ছিল। তো আমার এক রেফারেন্স রিকোয়েস্টে উনি আমাকে ওনার নিচের যে দুটো রুম আছে, দুটো রুম দিয়েছেন, আমি আর দিবাকরের ফ্যামিলি আর আমি। তো দুটো রুম আপনাদেরকে অবভিয়াসলি দেখাচ্ছি, প্লাস ওনার ঘরটা, বাড়িটা কোন জায়গায় জঙ্গলের মধ্যে সেটাও দেখাচ্ছি। এটা আপনারা পুরো রিসোর্টটা দেখলেন। এই রিসোর্টটা থেকে বেরিয়ে এসে এই রাস্তা, এইখানে রিসোর্টের এরিয়া শেষ, এই শুরু জঙ্গল এরিয়া। এই আমি জঙ্গলের ঢুকে গেলাম। রাত্রেবেলা জায়গাটা তো, এক তো গা ছমছমে ব্যাপার, আর প্রচুর মানে সাপ কোপ এইসবের একটা ভয়। তো অবভিয়াসলি এটাকেই বলে অ্যাডভেঞ্চার। পুরো জঙ্গল। এটাই হচ্ছে জলদাপাড়া ন্যাশনাল পার্কের জঙ্গল। দেখাচ্ছি এখানটা ওনার রিসোর্টের বাইরে যে অল্প একটু জমি আছে, সেইখানে উনি এই বিল্ডিংটা বানিয়েছে। এই বিল্ডিংয়ের এই ওপরটাতে উনি থাকেন, তার ওপরটাতে ওনার একটা লাইব্রেরি আছে। এখানেও একটা বসার জায়গা করে রাখা আছে। এখানে উনি প্লান্টেশন প্লাস একটা গ্রিনারি বানাচ্ছেন। এই হচ্ছে জায়গাটা, এই হচ্ছে বিল্ডিংটা। আচ্ছা, আমাদেরকে এই রুমটা আর এই রুমটা উনি এক রাতের জন্য থাকতে দিয়েছিলেন। রুমটা আমি আসছি, রুমে দেখাচ্ছি। আর এই যে পুরো এরিয়াটা, পুরোটা জঙ্গল। আমি কালকে রাতে এসেছি,
কালকে রাতে এসে যা দেখেছি এখানে, প্রথমে তো এখানে ঢোকার পর দেখলাম এইখানটার মধ্যে একটা ময়ূর বসে আছে। তারপর কিছুক্ষণ পরে দেখলাম একটা গোখরো সাপ একটা ব্যাঙকে ধরে নিয়ে যাচ্ছে। মানে একটা জঙ্গলে যা যা কাম্য দেখার মতন সেরকমই দেখতে পেয়েছি। আচ্ছা, এই হচ্ছে ব্যারিকেড ইন্ডিয়ান ন্যাশনাল এই জলদাপাড়া ন্যাশনাল পার্কের। এই হচ্ছে পুরো ভেতরে জঙ্গল। আচ্ছা, এই যে জঙ্গলটা চলে গেছে এখান থেকে প্রায় 100 মিটার দূরে রয়েছে হলং নদী। হলং নদী আপনারা সবাই জানেন হয়তো, কিছুদিন আগে হলং যে বাংলো ছিল সেই বাংলোটা পুড়ে যায়। সেই হলং বাংলোটা হচ্ছে হলং নদীর পাশে। তো এখান থেকে বাংলোটা হয়তো 200 মিটার হবে আর হলং নদীটা হয়তো 100 মিটার হবে এখান থেকে। এই হচ্ছে পুরো এরিয়াটা। আরেকটা জিনিস যেটা হচ্ছে, কালকে আমরা রাত্রেবেলা মানে ভালোই রাত্রি মানে 10টা সাড়ে 10টা হবে, এই জায়গাটা বসে খাওয়া দাওয়া করছিলাম। এইখানে হঠাৎ আমি এখানটা বসে আছি, আমার বন্ধুটা এখানে বসে আছে। হঠাৎ করে দেখি এই জায়গাটা থেকে একটা জোরে আওয়াজ হলো। এই জায়গাটা থেকে হঠাৎ একটা আওয়াজ হয়। এই জায়গাটা একদম এই তারকাটা দেখছেন, তারকাটার পেছনে দেখাচ্ছে একবার তারকাটা, এই যেখানটা তারকাটা আছে এর পেছনে। তো হঠাৎ আওয়াজটা হয় আর নড়ে ওঠে জায়গাটা। তা আমরা তাকিয়েই আমাদের সাথে যে এখানে এই বাংলোর যে ওনার বা এই রিসোর্টের যে ওনার উনি ছিলেন, উনি হঠাৎ করে দেখি ঘরের দিকে দৌড় দিলেন, এখানটা দিয়ে দৌড় দিলেন। ওনাকে দেখে আমরা ভয় পেয়ে গিয়ে আমরা ঘরের দিকে দৌড় দিলাম। তারপর ওপর থেকে উনি এই টর্চ নিয়ে আসলেন। এই টর্চ এটা হচ্ছে অনেক দূর পর্যন্ত যায় এর আলো। উনি দুটো টর্চ নিয়ে আসলেন। আর আরেকটা জিনিস, এখানে একটি কুকুর আমাদের থেকে, আমরা যখন থেকে এসেছি তখন থেকে ও এখানে আমাদের সাথে বসে আছে। আমরা যা খাচ্ছি ওকে কিছু দিচ্ছি, তো ওই কুকুরটাও কন্টিনিউ চিৎকার করা শুরু করলো। কারণ কুকুরদের সেন্স অনেক তাড়াতাড়ি হয়। তারপরে উনি লাইটটা নিয়ে আসাতে আমরা লাইটটা দিয়ে পুরো জঙ্গলের লাইটটা এরমভাবে মারছি আর দেখার চেষ্টা করছি। হঠাৎ ওইখানটা ওই জায়গাটা আমরা দেখতে পেলাম একটি হরিণ। আমরা আসলে ভেবেছিলাম হাতি বা নেকড়ে, কিন্তু ওরা হরিণ বেরোলো। কীভাবে বুঝলাম? ওই লাইটটা ওই হরিণের দুটো চোখে পড়ে, চোখে পড়াতে হরিণটা চোখটা জল জল করে ওঠে। যাই হোক, ব্যাপারটা বড় কিছু না, কিন্তু একটা থ্রিলিং ব্যাপার, খুব ভালো লেগেছে। তো মোটামুটি যেরকম আমি হরিণ দেখেছি সেরকম আপনারা হাতিও দেখতে পারেন, নেকড়েও দেখতে পারেন, তাই দাদা? আচ্ছা, এই দাদারা হচ্ছে এই রিসোর্টেই থাকেন। মানে এখানে কিরকম মোটামুটি দেখা যায় প্রায়? হ্যাঁ, বিকালবেলা এখানে মোটামুটি হরিণ আসে। দেখলেন হরিণ মারলো এখানে একটা। আচ্ছা, আরেকটা আবার বলে দিই, কালকে আমরা যখন এসেছি তার আগে পরশু দিনকে দুপুরবেলা একটা নেকড়ে একটা হরিণকে মেরে দিয়েছিল। চিতা একটা হরিণকে মেরে দিয়েছিল। আমরা বাঁচার চেষ্টা করলাম কিন্তু পারলাম না বাঁচাতে। বাঁচানোর চেষ্টা করেছিলেন? অনেক করছিলাম বাঁচতে, কিন্তু মানে কিভাবে বাঁচানোর চেষ্টা করলে? বাঁশ লাঠি নিয়ে গেছিলাম আমরা। বাঁশ লাঠি নিয়ে 20-25 জন ছিল। হ্যাঁ, 20-25 জন ছিলাম। তখন বাঘটা আর কি ভাগলো, বাঘটা পালালো, মানে হরিণটাকে ছেড়ে দিয়ে পালালো, হরিণটাকে মেরে দিয়েছে। পরে হরিণটাকে আমরা বাড়ি টানি নিয়ে আসলাম। আচ্ছা, কিন্তু বাঁচেনি হরিণটা? মাথায় ধরছিল। মাথার মধ্যে ধরছিল। আচ্ছা, মাথায় ধরেছিল, তো হরিণটা বাঁচেনি। তো আমরা কালকে রাত্রে কাকুর সাথে কথা বলতে বলতে এটাই মানে চিন্তা করছিলাম যে কালকে রাত্রে যে আমরা হরিণটা দেখতে পেয়েছি, হয়তো হরিণটা ওই বাচ্চা হরিণের মা, হয়তো সে তার বাচ্চাকে খোঁজার জন্য জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। মানে যেই জায়গাটা হরিণটা ধরা পড়েছিল ওই এরিয়াতেই ঘুরে বেড়েছিল। হরিণটা কোন জায়গায় ধরা পড়েছে? এই গাছটার সামনে। হ্যাঁ, এই গাছটার সামনে। এই যে ওই যে গাছটা। হ্যাঁ, এই গাছটা।
ওই গরুটা বাঁধা আছে না? হ্যাঁ গরুটা বাঁধা আছে, গরুটার পরেই গরুটা পরে হরিণটা নেকড়ে ধরেছিল গরু, মানে বুঝতে পারছেন এই যে এখানে একটা গরু এখানে ঘাস খাচ্ছে এইখানটা, ওইখানটাতেই ধরেছিল। তো এই জন্যে কালকে রাতে যে হরিণটা আমরা দেখেছি, সেই হরিণটা হয়তো তার বাচ্চাকে যেই জায়গায় বাচ্চাটা হারিয়েছে সেইখানটাই খোঁজার চেষ্টা করছিল, সে হয়তো জানে না তার বাচ্চাটি আর বেঁচে নেই। তো যাই, আচ্ছা এই যে মারা গেল হরিণটি, বাচ্চা হরিণটি, এটা ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়ে গেছে, ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়ে গেছে। তো ফরেস্ট ডিপার্টমেন্টকে ডাকা হয়েছিল, ফরেস্ট ডিপার্টমেন্ট এসে সেই হরিণটিকে নিয়ে গেছে, কিন্তু তাকে বাঁচাতে পারেনি। তো যাই হোক, এরকম অনেক সুন্দর সুন্দর গল্প এই জলদাপাড়া জঙ্গলে পাওয়া যাবে। আর আমার এই রিসোর্টটার ওপর এটাই রিভিউ। রিসোর্টের আমি তো ওইদিকে রুমগুলোতে থাকিনি, তবে রুমগুলো দেখলাম খুবই সুন্দর। আমি এই আঙ্কেলের যে ওনার, তার যে ঘর, তার নিচে হোমস্টে করা আছে, আমি সেখানে থেকেছি। দেখুন, বেড়াতে আসলে সবসময় যে 5 স্টার হোটেলে বা কিছুতে থাকা হয়তো সব জায়গায় সম্ভব হয় না, কিন্তু এরকম টাইপের থ্রিলিং, আমরা শহর থেকে আসি, এসে এরকম একটা অ্যাডভেঞ্চার জায়গায় থাকাটাও কিন্তু একটা আলাদা আনন্দ। হয়তো সবার নয়, কিন্তু যে আনন্দটা আছে। ইনফ্যাক্ট ইদিকাও প্রচণ্ড আনন্দ করেছে। তুমি কেমন আনন্দ করেছো? কিন্তু রাত্রে খুব ভয় পেয়েছিল, ঘরের বাইরে বেরোচ্ছিল না। যাই হোক, আমি একবার রুমটা একটু চট করে দেখিয়ে দিচ্ছি। একবার দেখাই রুমটা। এই হচ্ছে মোটামুটি একটা রুম দেখাচ্ছি। আমরা অলরেডি লন্ডভন্ড করে ফেলেছি। হোমস্টে রুম খুব ভালো, দুটো চেয়ার, টেবিল, খাট, যথেষ্ট ভালো রুম। হচ্ছে বাথরুম, গিজার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। যদি আমরা এখন সবই ইউজ করে চেক আউট করছি। এবার আয়না, বেশ বড় রুমটা। আর মোটামুটি যে খাটের সাইজ আছে, 3 জন তো অনায়াসে শুতে পারে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের জলদাপাড়ায় হোমস্টেতে থাকার অভিজ্ঞতা আপনাদের কাছে নিয়ে আসলাম। আমি অবভিয়াসলি এই হোমস্টে যে ওনার আঙ্কেল, ওনার নাম্বারটা ভিডিওতে ডেসক্রিপশানে অবভিয়াসলি দিয়ে দেবো, ভিডিও নিচেও দিয়ে দেবো। আমি এবার চেষ্টা করছি, আঙ্কেল খুব ব্যস্ত, অনেক গেস্ট আছে, তো আমি ওনার সাথে যদি কথা বলতে পারি দুটো কথা, তাহলে আমি আপনাদেরকে শোনাচ্ছি উনি কী বলেন। যেরকম বলেছিলাম, আপনাদের পুরো যখন ভিডিওটা দেখাই, এই যে কর্মকাণ্ড, এই যে এত বড় একটা রিসোর্টের যিনি ওনার, জঙ্গলকে ভালোবেসে ওনার, এমনি কমার্শিয়াল ওনার নয়। 21 বছর আগে এখানে পাড়ি দিয়েছিলেন অন্য কাজের সূত্রে, কিন্তু এখানে এসে জঙ্গলকে ভালোবেসে উনি এখানে একটা বড়ো কর্মকাণ্ড করেছে। সেই কর্মকাণ্ডটার কিছুটা গল্প ওনার থেকে শুনবো, আর রিসোর্টের ব্যাপারে কিছু ওনার থেকে শুনবো। ইনি হচ্ছেন, নামটা? আমার নাম বিশ্বনাথ ভট্টাচার্য। আপনার ফোন নাম্বারটা একবার আগে বলে দিন। আমার ফোন নাম্বার হচ্ছে 8697588112। আমি যখন এখানে আসি, এটা ছিল একেবারে প্রত্যন্ত গ্রাম। এখানে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা ছিল না। এই গ্রামের মানুষ তারা আবাদ করতে পারত না, আচ্ছা, মানে হাতি, হরিণ, মানে পুরো কিছু সব কিছু খেয়ে ফেলতো। আচ্ছা, এবং তারা স্বাভাবিকভাবে জঙ্গলের উপর ডিপেন্ডেন্ট হয়ে যেত। রাইট। প্রকৃতিকে রক্ষা করার জন্যে যে ব্যবস্থা করা দরকার, সেটা করবে কি করে তাদের পেটে যদি খাবার না থাকে? রাইট। আমি আসার পরে এই জায়গাটাতে ইলেকট্রিসিটি আমরা এনেছি। আজকে আমাদের দেখা দেখি এখানে 12টা রিসোর্ট তৈরি হয়েছে। ওকে। এবং আমরা চেষ্টা করছি, আমরা উমাচরণপুর, খাউচাঁদপাড়া মিলে একটা অ্যাসোসিয়েশন করেছি, যাতে এখানকার পরিবেশ পুরো বজায় থাকে এবং গ্রামটাকে পুরো আমরা প্লাস্টিক ফ্রি গ্রাম করতে চাই। ওকে। এবং জৈব চাষের ব্যবস্থা করছি আমরা। আচ্ছা। তাতে আমরা মানুষকে সেখানে যা উৎপাদিত হবে শাক সবজি এগুলো খাওয়াবো। এই গ্রামটার বৈশিষ্ট্য হচ্ছে একদম ন্যাশনাল পার্কের গায়ে। প্রায় প্রতিদিন হাতি, হরিণ, সম্বর এখানে মানুষ দেখতে পায়, টুরিস্টরা দেখতে পায়। রাইট, আমি নিজেও দেখেছি। সেটা মাদারিহাটে থাকলে রাইট পাবে না, কিন্তু এখানে পাবে। উমাচরণপুর এত
সুন্দর একটা গ্রাম। জলদাপাড়া যে ন্যাশনাল গ্রামের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে মেচ আছে, যাদের বড়ো বলা হয়, হ্যাঁ। আদিবাসী আছে, বাঙালি আছে, আচ্ছা, তাদের নিজস্ব সংস্কৃতি আছে। রাইট, আমরা সেগুলোর আয়োজন করি মাঝে মাঝে, আচ্ছা, গান নাচ এগুলোর ব্যবস্থা করি আমরা। আচ্ছা, এখানে আসা খুবই সহজ। এখান থেকে মাত্র 20 কিলোমিটার দূরে হচ্ছে ফালাকাটা স্টেশন, আচ্ছা, 18 কিলোমিটার দূরে এদিকে হচ্ছে কাঞ্চনকন্যা দাঁড়ায়, 6 কিলোমিটার 7 কিলোমিটার দূরে মাদারিহাট স্টেশনে কাঞ্চনকন্যা দাঁড়ায়। কাঞ্চনকন্যা। ওদিক থেকে তিস্তা, তোরসা, উত্তরবঙ্গ অনেকগুলো ট্রেন আছে ওকে, এবং প্রচুর ছেলে মেয়ে, গ্রামের ছেলে মেয়ে তারা গাড়ি কিনেছে আচ্ছা। এবং তারা খুব রিজনেবল ভাবে তারা গাড়ি দেয়। যেখানে কেউ যদি বলে স্টেশন থেকে পিক আপ ড্রপ সব কিছু সবই ব্যবস্থা করে দিতে পারবেন। এবং মোটামুটি আমার লজ তো বটেই, সব লজেরই রেঞ্জ হচ্ছে 1800 থেকে 3000, 3500, তার বেশি কিছু নেই। আচ্ছা, okay. এটা একটা ইকো ফ্রেন্ডলি। যেটা আপনি এটা কি রুমের রেন্ট বললেন না? রেন্ট খাওয়া 650 থেকে 750, 800 যেমন খেতে পার head। পার ডে পার 650 থেকে ওপরের দিকে। দিকে এখানকার বরলি মাছ বিখ্যাত, রাইট। আমাদের এটা সারা বছরই খোলা থাকে। হ্যাঁ। বর্ষাতেও এই জায়গা অপূর্ব হয়ে ওঠে, সবুজ, গ্রিন গ্রিন, পুরো গ্রিনারি। কালকে তো আপনারা এখানে বেড়াতে এসেছিলেন, Right. আপনারা দেখেছেন। Right, একদম। রাত বিরেতে এখানে হাতি, হরিণ, আজকে রাত্রে সম্বর, আমি আমার গরু। দর্শকদের বলেছি কালকে কি থ্রিলটা আমরা ফিল করেছি হ্যাঁ, এখানে। রাত্রি 2টো পর্যন্ত। রাত্রি 2টো পর্যন্ত অসাধারণ। আমি অলরেডি ভিডিও শেয়ার এবং করছি। সব থেকে ভালো লাগলো কি যে হরিণটাও আমাদের দেখছে। হ্যাঁ, আর হরিণের চোখের উপর আলো পড়লে যে চোখ ওরকম হতে পারে সেটা আমি কালকে নিজে ফিল করেছি। সুতরাং এই জায়গাটায় আপনারা আসুন, আপনাদের সব রকম আতিথেয়তার ব্যবস্থা আমরা করব। খাওচাঁদপাড়া, উমাচরণপুর এই জায়গাটা আচ্ছা, অরণ্যের প্রকৃত অরণ্যবাসী হতে গেলে পরে নেচারের সান্নিধ্যে, সবুজের সান্নিধ্যে থাকতে হলে 1, 2, 3টে দিন এখান থেকে অনেক ঘোরার জায়গা আছে। লঙ্কাপাড়া, টোটোপাড়া, এদিকে বক্সা জয়ন্তী, চিলাপাতা, সব এই জায়গাটাকে এখানকে বেস করে সব জায়গায় ঘুরতে পারে। আর সেই ঘোরার যে গাড়ির প্যাকেজ সবই আমরা ব্যবস্থা করে দিই। এখান থেকে পুনসেলিং যাওয়া যায়, Right. অনেকে এখানে এক রাত্রির থেকে ভুটান চলে যায়। রাইট। কিন্তু আমি বিশেষ করে বলবো যে এটা একটা পিছিয়ে পড়া গ্রাম। যদি টুরিস্টরা বেশি বেশি করে আসে, আমরা কিন্তু পুরোপুরি গ্রামের ছেলে মেয়েদের দিয়ে কাজ করি। হ্যাঁ, আমি দেখেছি, তারা নিজে গাড়ি দেখেছি। পাচ্ছে, এখানকার শাকসবজি তারা খাচ্ছে। Right. সুতরাং এই গ্রামটা ডেভেলপ হলে পরে হ্যাঁ। জঙ্গলটা বাঁচবে। জঙ্গলটা বাঁচবে, রাইট জঙ্গলটা বাঁচবে। রাইট। তা আমরা আপনাদের সবাইকে সাদর আহ্বান জানাবো, এখানে আসুন, আমাদের আতিথেয়তা আপনারা উপভোগ করুন। শুনলেন আঙ্কেলের কথা, উনি মানে যে কতটা বন্যপ্রেমী আর এখানকার গ্রামের লোকদের জন্য কতটা ভাবে, এটা আমরা একে অপরের হাত ধরি তাহলেই কিন্তু সমাজটা এগিয়ে চলে। তো অবশ্যই যদি এখানে আসতে চান, নাম্বার তো অলরেডি আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আঙ্কেল অলরেডি বলেওছে, ভিডিওতে পজ করেও লিখে নিতে পারেন। ওনাকে ফোন করবেন, আমার রেফারেন্স দেবেন, আমার চ্যানেলের রেফারেন্স দেবেন, উনি সেই ক্ষেত্রেও আপনাকে নিশ্চয়ই কিছু করে একদম দেবেন। একদম। তো ওর রেফারেন্সে এলে পরে আপনাদের জন্য বিভিন্ন প্যাকেজ থাকবে। রাইট। তো অবশ্যই আপনারা ওনাকে কল করতে পারেন, কল করলে আসুন। আমি বলছি দারুণ জায়গা, মানে আপনারা যদি জঙ্গলের ভেতরের ফিল নিতে চান তো এটা ছাড়া, এটা হচ্ছে অনবদ্য। তো যাই হোক, দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে, রিসোর্টটাকে ভালো লাগে, আঙ্কেলকে ভালো লাগে, লাইকটা অবশ্যই করবেন। আর যাওয়ার আগে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করেই যাবেন। টাটা।